আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটি চমৎকার একটা প্লাগইন নিয়ে হাজির হলাম কম্প্রেসার করার জন্য। আপনারা জানেন, যারা সাউন্ড ডিজাইনিং হালকা সম্পর্কে যারা জানেন তারা এটা বুঝতে পারবেন যে কম্প্রেসার আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা অডিওর জন্য। আসলে কম্প্রেসারটা আসলে কী, এটা একটু আপনাদের ক্লিয়ার করি। কম্প্রেসার হচ্ছে আপনাদের এইখানে দেখুন, আমি আপনাদের এখানে দেখাই একটু। এই দেখুন, এখানে একটা লেভেল আছে, এই লেভেলগুলোতে অনেকটাই কিন্তু ব্যাপার আছে। দেখুন, এখানে এক লেভেলের রেকর্ড আছে, আবার এখানে এক লেভেলের রেকর্ড আছে। এই লেভেলগুলো কোনো জায়গার মধ্যে হাই অক্টিভে গাওয়া হয়েছে, কোনো জায়গার মধ্যে লো অক্টিভে গাওয়া হয়েছে, কোনো জায়গায় সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে, কোনো জায়গায় সাউন্ডটা কম হয়েছে। এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্যই মূলত কম্প্রেসার করা হয়। যে জায়গায় সাউন্ডটা কম থাকে ওটাকে একটু বাড়িয়ে দেয়, যে জায়গায় সাউন্ডটা বেশি থাকে ওটা একটু কমিয়ে দেয়। এইটা হচ্ছে মূলত কম্প্রেসারের কাজ। তো আজকে আমি আপনাদেরকে প্রফেশনাল একটা কম্প্রেসার প্লাগইন দেখাবো। এটা দিয়ে আপনারা প্রফেশনালভাবে কাজ করতে পারবেন। দেখুন, এটা হচ্ছে একটা ওয়েবসের একটা প্লাগইন। হ্যাঁ, ওয়েবসের একটা প্লাগইন, খুবই সুন্দর প্লাগইনটা, খুব ভালো প্লাগইন। এটা হচ্ছে, এই প্লাগইনটা হচ্ছে CLA, হ্যাঁ, 76 স্টুডিও। CLA 76 স্টুডিও, এই প্লাগইনটাকে আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এই প্লাগইনটা দিয়ে খুব সুন্দরভাবেই করা যায়, A to Z একদম সুন্দরভাবে কাজ করা যায়। আমার কাছে খুব ভালো লাগছে। তো আজকে আপনাদেরকে আমি এই বিষয়টা সম্পর্কে একটু দেখাবো যে কেমনে আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন। তো কিছু মনে করবেন না, মাঝখানে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, অন্যমনস্ক হয়ে গেছিলাম, কারণ একটু ফোনে মেসেজ দিয়েছে একজন, ওটা দেখছিলাম আর কি। যাই হোক, হ্যাঁ, আপনাদেরকে একটু দেখাই কেমনে কী করবেন। এখানে কিন্তু মূলত আপনাদেরকে কিছু বিষয় খেয়াল করতে হবে। দেখুন, আপনারা যারা কম্পিউটার সম্পর্কে একদম নতুন, কিছু বোঝেন না, তাদের সেক্ষেত্রে আমি এখানে একটা কথা বলে দিই। আপনারা এখান থেকে এই যে বাটনগুলো আছে, এখান থেকে আপনারা এইটাকে অল সিলেক্ট করবেন, এখান থেকে এই যে GR সিলেক্ট করে দেবেন, ব্যাস এতটুকু। এটা মাস্ট বি আপনারা রাখবেন, আপনারা জানেন না তারা এটা রাখবেন। এখান থেকে অ্যাটাক আছে, তারপর হচ্ছে রিজেন্স আছে, তারপর এখান থেকে আউটপুট আছে, এখান থেকে ইনপুট আছে। হ্যাঁ, আউটপুট, ইনপুট, অ্যাটাক, রেশিও, এগুলো থাকে কিন্তু সবসময়, কিন্তু এগুলো থাকেই। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের একটা কথা বলে দিই। এখানে যে দেখুন কালারটা পরিবর্তন হলো, আসলে এই যে এখানে ব্ল্যাক, এই যে ব্লু, তো এই রকম যে কালারগুলো এখানে ক্লিক করলে কালার পরিবর্তন হয়, এটা কোনো ব্যাপার না, ওটা বাদ। তো আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি, কারণ এখানে নাম্বারগুলো ভালো দেখা যায়। তো যাই হোক, এখানে একটু দেখাই। এই যে CLA 76, এটা খুব ভালো একটা প্লাগইন। তো এখানে দেখতে হবে, আপনাদেরকে কয়েকটা বিষয় খেয়াল করতে, যে দেখালাম আর কি। অল সিলেক্ট করবেন, এখান থেকে GR সিলেক্ট করবেন। এরপর ইনপুট আর আউটপুট, এটার কাজটা কি? আপনাদের প্লাগইন, এখানে ইনপুট মানে হচ্ছে প্রবেশ করা, আউটপুট মানে বের হওয়া, প্রসেসিং হয়ে বের হয়ে যাবে আউটপুট। এখানে আমাদের এই ভয়েসটা কিভাবে আসবে, কতটুকু আসবে, কীরকম ভলিউমে আসবে, এটা এখানে থেকে কন্ট্রোল করতে হবে। কতটুকু বের হবে এখান থেকে সেটা কন্ট্রোল করতে হবে। এবার অ্যাটাক মানে আপনাদের এই যে সাউন্ডটা কমাবে বাড়াবে, এটা কতটুকু ওখানে এফেক্ট ফেলবে, সেটা হচ্ছে অ্যাটাক দিয়ে কন্ট্রোল করা হয়। তো এখানে আমি আপনাদের একটা কথা বলে দিই। এবারে আপনাদেরকে কিন্তু সব কিছু মিটারের উপর নির্ভর করতে হবে। দেখুন, এখানে মিটারের মধ্যে এই 3 থেকে নিয়ে 20 পর্যন্ত আছে। এতটুকু জায়গার মধ্যে আপনার এই মিটারের যে কাঁটাটা আছে না, এই কাঁটাটাকে আপনাকে এই 5 থেকে 7, 5 থেকে 10, এতদূর যাওয়া যাবে না, এই 5 থেকে 7 এতটুকু জায়গার মধ্যে রাখলেই ব্যাস এনাফ। এখানে কিন্তু বেশি আসা যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে, সাউন্ডটা ফেটে যাবে। আপনাদেরকে রাখতে হবে কতটুকু, এই যে 5 থেকে 7 এতটুকু পর্যন্ত। তো এখানে আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, আচ্ছা, এখানে আমি আপনাদেরকে প্লে করে একটু শোনাই, দাঁড়ান, আমি আপনাদের কম্প্রেসারটা করে শোনাচ্ছি। বিদায় বেলায় মোরে দিও গো দেখা। দেখুন, এখানে কিন্তু একটা একটা অবস্থা সৃষ্টি হয়েছে। দেখুন এখানে কিন্তু একটা ব্যাপারের সৃষ্টি হয়েছে। দেখুন ভালোভাবে দেখুন, একটা খেয়াল করে দেখুন। এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যখন এটা প্লে করছি, এই কারাটা কিন্তু একদম 20-এর মধ্যে ঠেকে যাচ্ছে, এবং আপনারা খেয়াল হয়তো করতে পারবেন না, আমি ভালো করে একটু শুনলে খেয়াল করতে পারবেন যে জায়গাগুলো একদম ডাবিয়ে দিচ্ছে একদম এটা। তো আমাদেরকে সর্বপ্রথম আপনারা এটাকে রাখবেন এইরকমই, এটাকে একদম 0 করে দেবেন। আমি সহজ বাংলা ভাষায় বোঝাচ্ছি, এটা একদম 0 করে দিবেন, এরপরে চালু করবেন।
দেখবেন কোনো সাউন্ড আসছে না, এরপর ধীরে ধীরে এটা বাড়াবেন। দিও গো দেখা হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। এবার এখানে ভালো করে মিটার দিয়ে খেয়াল করুন, আমার কিন্তু এই কাটাটি এই 7-এর এদিকে আসছে না। আপনাদের কাজটা হবে কি, এখানে 0 থেকে এভাবে ওঠাবেন, ওঠাতে ওঠাতে কত মিটার দিয়ে খেয়াল রাখবেন, এটা ওঠাবেন, দেখবেন কতটুকু হলে এই কাটাটি এই 7-এর উপরে আসছে না, এর মধ্যেই ঘোরাঘুরি করছে, এতটুকু আপনাদের খেয়াল রাখতে হবে। যখন দেখতেছেন যে এখানে আসছে, এর উপরে উঠতেছে না বা একটু হলে উপরে উঠতেছে, আর বেশি বাড়ানোর প্রয়োজন নেই, যতটুকু বাড়াইছেন ততটুকু হলে ব্যাস এনাফ, আর বেশি কিছু করার প্রয়োজন নেই এখানে। হ্যাঁ, এতটুকু হলেই এনাফ। তো আপনাদের কিন্তু এভাবে এটা মানে 100 খেয়াল রাখতে হবে। তো আমার এখান থেকে কিন্তু এই যে 7 এর আসছে না, ভালো করে দেখুন। তব দিদারে হব ধন্য তখন আমি। দেখছেন, এটা তো 7-এর এই পাশ থেকে দিকে আসছে না আর। হ্যাঁ, এইভাবে আপনাদের জিনিসটা দেখতে হবে। এবার আপনার আউটপুট সম্পর্কে খেয়াল রাখবো। আউটপুটটা মানে হচ্ছে আপনাদের সাউন্ডটা গেইনটাকে ঠিক করার জন্য, আউটপুট আবার গেইন ঠিক করার জন্য ব্যবহার করা যায়। তারপরে আউটপুটটা দেখি কীভাবে কী করা হয়। এবার দেখি আউটপুটের ক্ষেত্রে আপনাদের আবার এখানেই লক্ষ্য করা যাবে না, এখানে এই মিটারের লক্ষ্যটা আপনি এখান থেকে করতে হবে, এই যে ইনপুট থেকে মিটারের দিকে লক্ষ্য করতে হবে। আউটপুটের লক্ষ্যটা আপনাকে এখান থেকে এই যে মিটারটা আছে না, এখানে বাম সাইডে এই যে বাম সাইডে যে মিটারটা আছে দেখুন, এখানে এই 12 ডিবি যে -12 ডিবিটা আছে এখানে, এই দেখুন -12 ডিবি, এই 12 ডিবিটার উপরে যাওয়া যাবে না, আবার এই 24 ডিবি যেটা আছে এটা নিচে আসা যাবে না, এর মধ্যে সাউন্ডটাকে রাখতে হবে। তো আপনাদেরকে এইভাবে এই ইনপুটটা, এবার ইনপুট তো দেখালাম, আর আউটপুটটা একটু দেখাই আপনাদেরকে। এটাকে আবার 0 করে দেবেন, 0 করে দেবেন, আপনি আবার এটা প্লে করবেন, দেখবেন এবারে কিন্তু যাচ্ছে না, এখানে কাজ চলছে কিন্তু যাচ্ছে, সাউন্ডটা আসছে না। তো আমি সাউন্ডটা আপনাদের একটু দেখাই, দেখুন এবার আবার একই সিস্টেম, ধীরে ধীরে উঠাবেন এটাকে। বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য তখন। হ্যাঁ, এবার দেখুন 12 ডিবি -12 ডিবির উপরে কিন্তু আর যাচ্ছে না সাউন্ডটা। এখানে দেখুন ভালো করে খেয়াল করুন। আপনারা ফার্স্টে আবার একটা বলে দিই, এটাকে আপনারা উঠাবেন আর দেখবেন এখান থেকে সাউন্ডটা 7-এর এদিকে আসছে কিনা, 7 ক্রস করছে কিনা, এটা খেয়াল করে দেখবেন। তারপরে এখান থেকে আউটপুটের দিকে খেয়াল করবেন যে এখান থেকে 12 ডিবির উপরে এদিকে যাচ্ছে কিনা বা 24-এর নিচে আসছে কিনা, এখানে এটা খেয়াল করবেন। তো এইভাবে আপনাদের কাজ করতে হবে। অ্যাটাকটাকে আমরা একটু 5 করে দেবো, এটা যাতে ভালোভাবে কাজটা করে। আমি আর কিছু করার কথা বলবো না, কারণ এতটুকু করলেই ব্যাস আপনার এনাফ হয়ে যাবে, মোটামুটি কম্প্রেসার কমপ্লিট। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। তো এখানে দেখুন, আমরা এখানে আমি একটা দেখলাম, ফার্স্টে কিন্তু বুঝাইছি, আপনাদের জিনিসটা বুঝাইছি যে এটাকে একদম কমিয়ে দিবেন, দেওয়ার পরে ফার্স্টে ইনপুট কমাবেন, ইনপুটটা কমিয়ে দেখবেন এখানে কত দূর আসছে। এটাকে আবার আগে কমাতে যাবেন না, এটাকে আবার কমাতে যাবেন না, বুঝছেন? এটাকে ফার্স্টে এভাবে রেখে দিবেন। তারপরে এটা যখন কাজ শেষ হবে, তারপরে এখান থেকে এটার কাজ করবেন, এটার কাজটা তারপরে করবেন, এটাকে ধীরে ধীরে বাড়াবেন, দেখবেন এখানে -12 ডিবি আছে কিনা। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। যাই হোক, তারপরে মানে এইভাবে আপনারা এটা দিয়ে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের প্রফেশনাল মানে একটা কাজ করতে পারবেন। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখান থেকে -12 ডিবির সাউন্ডটা অনেক কম হয়ে যায়। আসলে এটা মিক্সিংয়ের সময়, এটা মাস্টারিংয়ের সময় না। যদি মাস্টারিং করা, এগুলোর মধ্যে অনেক মিক্সিং, অনেক প্লাগইন আসবে, অনেক কিছু হবে, তখন এটা সাউন্ডটা অনেকটাই বুস্ট হবে। আপনারা এখান থেকে সাউন্ডটা কমই কাজ করবো, আমরা যখন সাউন্ডটা বুস্ট করবো মাস্টারিংয়ের সময় গিয়ে আমরা সাউন্ডটাকে বুস্ট করবো, সাউন্ডটাকে আরও বুস্ট করবো, বাড়াবো তখন মাস্টারিং করার সময়। তো মাস্টারিং সম্পর্কে আলাদা একটা ভিডিও দেবো আপনাদেরকে আমি। তো আপনারা এখন মিক্সিং সম্পর্কে ভিডিও দিচ্ছি। তো আপনারা এই কম্প্রেসার আপনারা এভাবে কাজ করতে পারেন, যে CLA76 স্টিরিও দিয়ে আপনারা এভাবে কাজ করতে পারেন। তো যাদের এই ওয়েবসে বান্ডিল নেই, ওয়েবস বান্ডিল যাদের নেই তারা কিন্তু এটা পাবেন না। যাদের ওয়েবসে বান্ডিল প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ স্বল্প মূল্যে আমি আপনাদেরকে ওয়েবসে বান্ডিলটা দেবো। তো আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা কোর্স নিতে চাচ্ছেন, যারা কোর্স করতে চাচ্ছেন, বেসিক টু অ্যাডভান্স কোর্স যারা করতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে খুব স্বল্প মূল্যে ইনশাল্লাহ একটা কোর্স দেবো। তো আমি আসলে কোর্স দিই না, কিন্তু এখন একটু ফ্রি আছি, এই জন্য দিচ্ছি, কারণ আমি সবসময় ফ্রি থাকি না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, অনেক চাপ আসে কাজের। তো যাই হোক, এখন একটু ফ্রি, এই জন্য যদি আপনারা চান তো আমি আপনাদেরকে আর কি কোর্সটা দেবো। তো
তো যারা যারা কোর্স করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। যাদের সফটওয়্যার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন। যাদের আবার কোর্সের সফটওয়্যারের সমস্যা, প্লাগইন নেই, সফটওয়্যার নেই, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সফটওয়্যার দেবো। এফএল স্টুডিও 20, কিউবেস 15, কিউবেস 12, কিউবেস 10, স্টুডিও 17 প্রো। যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে যোগাযোগ সংগ্রহ করতে পারেন। এগুলো আমার কাছে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি আপনাকে দিয়ে দেবো। তো এই ছিল আজকে ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, শুদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হচ্ছে।